রাজনীতিতে প্রতীক এই ইস্যুতে তৃণমূলের মতামত নিয়ে পাঠিয়েছেন আমাদের সহকর্মী মোকাররম হোসাইন। রাজনৈতিক দলের প্রতীক কেবল একটি দলের ব্যালট পেপারে সিল দেবার জন্য তৈরি করা হয় না, বরং একটি রাজনৈতিক প্রতীক সেই দলের নীতি আদর্শ কিংবা লক্ষ্য উদ্দেশ্যকেও নির্দেশ করে, যার ফলে কখনো কখনো জাতীয় সংসদ নির্বাচনে ব্যক্তির চেয়ে প্রতীক হয়ে ওঠে বেশি গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট, ভোট এবং প্রতীক নিয়ে কি ভাবছে উত্তরের তৃণমূলের নেতাকর্মীরা, চলুন জেনে আসি। সুনেতৃত্ব কেন্দ্রিক ভোট হওয়া দরকার, নির্বাচন হওয়া দরকার, সেদিকেই জনসমর্থন থাকা দরকার। সেক্ষেত্রে মনে করি পরিবর্তনে যেসব দল নূতন আদর্শ উদ্দেশ্য এবং নূতন নীতি নৈতিকতা নিয়ে জাতির কাছে আসবে, তাদের প্রতীককেও জনগণের গ্রহণ করা উচিত। ছোট দলগুলো তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাদের নিজস্ব প্রতীক এবং পরিচয় নির্বাচন করা দরকার। জোট তো সেটা আলাদা জিনিস, জোটে গেলেও তাদের নিজস্ব পরিচয় এবং স্বকীয়তা বজায় রেখেই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করা দরকার। ভোট দেওয়ার জন্য প্রতীককেই দেখবে, মানুষকে দেখে না, সবাই প্রতীককে দেখে। প্রতীক যেখানে থাকে সে যেই প্রতীকে হোক, যে যার ভক্ত সেখানে ভোট দেয়। তৃণমূল পর্যায়ের যে দলগুলো আছে তারা যদি বড় দলগুলোর সাথে জোট করে ইলেকশন করে, মানে আমরা তাহলে তাদেরকে চিনব কেমনে যে তাদের নিজস্ব একটা প্রতীক আছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল বা জোটগুলো তাদের নিজের প্রতীকে নির্বাচন করবে নাকি জোটের বড় দলের প্রতীকে নির্বাচন করবে, তা নিয়ে অবশ্য দ্বিধাবিভক্তি দেখা যাচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে। কেউ কেউ বলছেন জোটের বড় প্রতীক নিয়ে নির্বাচন করলে ছোট দলের ব্যক্তিরা লাভবান হলেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে দল। আবার কেউ কেউ বলছেন যদি বড় দলের ভোট ব্যাংক কিংবা নেতাকর্মীদের সহযোগিতায় না পাবেন, তাহলে কেনই বা বড় দলের সাথে জোটবদ্ধ হবে ছোট দলগুলো, সে প্রশ্ন ছুটছেন কেউ কেউ। রংপুর থেকে মোকাররম হোসাইন, এখন।